হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। কদিন আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমি বেশ কিছু জলপদ্ম ফুলের টিউবার কিনেছি আবারও। এখন সেই টিউবারগুলো কিন্তু বসাবো। কয়েকটা আগে বসিয়ে দিয়েছি, আজ একটা টিউবার বসাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আগের তিনটে বসানোর সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সময় পাইনি এই ভিডিওগুলো করার। তবে আজকে একটু সময় পেয়েছি, তাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি কিভাবে আমি টিউবারটা বসাবো। আমি কিন্তু এই কয়দিন টিউবারটা জলে ভাসিয়ে রেখেছিলাম, আজ বসাবো। খুব ভালো গ্রোথ শিকড় এসেছে। তার জন্য প্রথমেই আমি এরকম একটা গামলা নিয়ে নিয়েছি। এই গামলাগুলোর দাম নিয়েছে 40 টাকা। যেহেতু আমি মাইক্রো ভ্যারাইটির জলপদ্ম ফুলের টিউবার বসাবো, তাই এরকম গামলা হলেও কিন্তু চলবে। বড় গামলা হলে মাটি অনেকটা বেশি লাগবে। এখন আমার কাছে মাটি নেই, তাই এই গামলার মধ্যেই বসাবো। মাটির পরিমাণটা বেশ কম আছে। মাটি এখানে এক গামলা নিয়ে নিয়েছি এইটা বসানোর জন্য। নিয়েছি সরিষার খোল। এই যে টিউবারটা দেখতে পাচ্ছ, এটা আমি জলে ভাসিয়ে রেখে গ্রোথ শিকড় তৈরি করে নিয়েছি। খুব ভালো শিকড় এসেছে, পাতাগুলো একটু বড় হতে শুরু করে দিয়েছে, আর এতে কিন্তু কুঁড়িও চলে এসেছে। টিউবারটা আমি এখান থেকে কেটে দুটো অংশ করে নিলাম। আমি দুটো গামলাতে বসাবো। এই জলপদের আইডি হলো মৃণালিনী। ফুলটা কিন্তু ভীষণ সুন্দর হয়। প্রথমেই আমি গামলাটার মধ্যে দিয়ে দেব সরিষার খোল। টুকরো টুকরো করে আমি কিন্তু সরিষার খোলগুলো দেব। তারপরে দেব মাটি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই কিন্তু আমি ভিডিও করছি আর জলপদ্মের টিউবার প্রতিস্থাপন করছি। দেখতেই পাচ্ছ সর্ষের খোলের টুকরোগুলো আমি দিয়ে নিলাম অল্প পরিমাণে। এরপরে দিচ্ছি এই যে মাটি। অনেকেই কিন্তু মাটিটা কাদা করে নেয় বা মাটিটা কয়েকদিন আগে তৈরি করে রাখে। আমি কিন্তু বর্তমানে এভাবেই মাটি তৈরি করে সাথে সাথেই গাছ বসিয়ে দিচ্ছি। কোনো রকম কাদা করেও নিচ্ছি না, আবার 2-3 দিন আগেও কিন্তু মাটিটা তৈরি করে রাখছি না। কিছুটা মাটি দেওয়ার পর আমি কিন্তু এবার টিউবারটা সাবধানতার সাথে মাটির উপরে রেখে দেব। এটা কিন্তু মাঝ বরাবর রাখলে ভালো হবে না, যে কোনো একটা পাশেই রাখতে হবে। পদ্মের টিউবার সবসময় কিন্তু গোলাকারভাবে ঘুরতে থাকে। এই যে আমি গামলার পাশে দিলাম, এই গামলার চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতেই কিন্তু টিউবার ছাড়বে। সাবধানতার সাথে আবারও মাটি দিচ্ছি। মাটির উপরেই থাকবে কিন্তু পাতাগুলো। আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। টিউবারটা থাকবে মাটির নিচে, আর টিউবারে যে পাতাগুলো থাকবে সেগুলো থাকবে মাটির উপরে। তারপরে কিন্তু আমি গামলা ভরে জল দিয়ে দেব। সরাসরি রোদেই রাখবো এই গামলাগুলো। এখন মাটির পরিমাণটা একটু কম দিলাম, কয়েকটা জলপদ্ম ফুলের টিউবার বসাতে হবে তো। মাটি তখন যদি বেশি থাকে তাহলে আবারও মাটি দিয়ে দেব। তোমরা যারা করতে চাইছো এরকম গামলায় জলপদ্মে গাছ, তারা কিন্তু আরও একটু পরিমাণ মাটি দেবে। এখানে বেশ কয়েকটা টিউবার কিন্তু আছে, যেগুলো আমাকে আমার বাগানের জন্যই বসাতে হবে।